প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে এই প্রোগ্রামিং ভাষার কিছু সি প্রোগ্রামিং ভাষা আমরা আজকে করব। তো তোমার কাছে যদি পিসি না থাকে তাহলে তো সামান্য একটা অ্যান্ড্রয়েড সেট দিয়েও তুমি কিন্তু এই প্রোগ্রামিং ভাষাগুলো প্র্যাকটিস করতে পারো। তাহলে সি প্রোগ্রামিং ভাষা করার জন্য তোমাকে প্লে স্টোর থেকে কোডিং সি নামে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড করে এটা এখন ওপেন করছি। ওপেন করার পর তুমি দেখতে পাবে এরকম একটা ফরম্যাট করা আছে। এই যে হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও হেডার ফাইল ইন্টিজার মেইন আর সেকেন্ড ব্র্যাকেট আছে। এখানে একটা টাচ করার পরে তোমার এই যে কিবোর্ডগুলো চলে আসবে। তারপর এখানে যে সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে তুমি কাজ শুরু করবে। যে আর এই জিনিসটা হইতেছে তোমার এন্টার হিসেবে কাজ করবে, যে এন্টার, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি একটা কি সি প্রোগ্রামিং এখানে ভাষা তৈরি করব। যেমন 3টি সংখ্যার গড় নির্ণয় করার সি প্রোগ্রাম আমরা যদি করতে চাই তাহলে ফ্লট দিয়ে করি, FLOAT। এই যে ফ্লট লেখার সাথে সাথে ফ্লট কিন্তু এখানে আইসা পড়ছে, ঠিক আছে। তুমি খালি একটা করে দিবে, মানে ফরম্যাটটা এমনভাবে সাজানো আছে, দেওয়ার সাথে সাথে তুমি করবে। আর অবশ্যই তুমি প্র্যাকটিক্যালগুলো করবে। প্র্যাকটিক্যালগুলো যদি তুমি না করো তাহলে প্রোগ্রামিং ভাষা তুমি কোনোভাবে আয়ত্ত করতে পারবে না। আর তুমি যেই টিচারের কাছেই পড়ো, তুমি প্রোগ্রামিং ভাষাগুলো তোমাকে বলবে যে হাতে কলমে শেখানোর জন্য, হাতে কলমে প্লাস প্র্যাকটিক্যাল। আর প্র্যাকটিক্যাল যদি তোমাকে না দেখায় বা না শেখায়, তুমি তখনই ওই স্যার থেকে চলে আসো, ঠিক আছে। তো ফ্লট লিখে 3টি সংখ্যার জন্য আমাকে করতে হবে A, B, C। 3টা আমি ইনপুট নিলাম এবং আমাকে প্রোগ্রামিং এই গড় নির্ণয় করার জন্য আমি যদি লিখি যে 3টি সংখ্যার গড়, তাহলে প্রথমে 3টি সংখ্যা আমাকে যোগ করতে হবে। যোগ করার পরে আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, দ্যাট আমি অ্যাভারেজটা পাবো। তাহলে এর জন্য আমাকে এসও লাগবে, এস। তারপর আমার এক্স মানে হচ্ছে প্রোগ্রামিং ভাষায় এক্স বলতে এখানে বুঝে তোমার অ্যাভারেজ, ঠিক আছে। তারপর সেমিকমা দিয়ে দিলাম, তারপরে এন্টার দিয়ে আমি এখানে আবার প্রিন্ট ট্যাব লিখবো। প্রিন্ট ট্যাব একটা এখানে আছে, ইচ্ছা করলে আমি এটা দিয়ে কাজ সারাতে পারি। যেভাবে ক্রস দিয়ে এটা উপরের দিকে চলে যাও। তারপরে এখানে যে কোটেশন আছে এটার ভিতরে আমি লিখে দিলাম যে এন্টার দ্য ভ্যালু অফ ENTER, enter the THE, enter the value of A, B, C। একটু ছোট করে নেই, কমা কোটেশন শেষ করি, তারপর সেমিকমা, পরে এন্টার, ঠিক আছে, ওকে। তারপরে হইতেছে স্ক্যানএপ, SCA। এই যে স্ক্যানএপ দেওয়ার সাথে এরকম ফরম্যাট আইসা পড়ছে। তো স্ক্যানএপের ভিতরে আমি এখানে কি করলাম, স্পেসিফায়ার ফরম্যাট F লিখলাম 3বার, কারণ আমি 3টা ইনপুট নিছি এর জন্য। লেখার পরে দেখলে এই কোটেশন শেষ করে একটা কমা ইউজ করবে। তারপর হচ্ছে অ্যাড্রেস অফ A, অ্যাড্রেস অফ B, অ্যাড্রেস অফ C, ঠিক আছে। তারপরে স্ক্যানআপের পরে তুমি চলে যাব মূল প্রসেসিংয়ে। তো প্রসেসিংটা কী ছিল, 3টি সংখ্যার যেহেতু আমি গড় নির্ণয় করব, তখন আমাকে সাম, আগে যোগফলটা নির্ণয় করব, সাম ইকুয়াল A প্লাস B প্লাস C, ঠিক আছে। তারপর সেমিকমা দিয়ে দিলাম। তারপর আমি অ্যাভারেজ X ইকুয়াল সাম, মানে সাম ডিভাইড 3 দিয়ে ভাগ করব, তারপর সেমিকমা দিয়ে দিব। আর এখানে যদি সাম লেখো তাহলে এখানেও সাম লিখতে হবে। আর এখানে যদি এস লেখো তাহলে পরবর্তী সব কাজগুলো এস দিয়ে করতে হবে, নাহলে কিন্তু হবে না। তারপর প্রিন্ট ট্যাব, আর আমি আউটপুট দিয়ে দিব। প্রিন্ট ট্যাব লেখার সাথে প্রিন্ট ট্যাব ফরম্যাট এখানে এসে পড়ছে। এটার ভিতরে এই যে ডাবল কোটেশনের ভিতরে আমাকে লিখতে হবে স্পেসিফায়ার ফরম্যাট F, তারপরে কমা দিয়ে আমি কি বের করব, X বের করব, ঠিক আছে। আর ইচ্ছা করলে আমি এখানে এই যে অ্যাপের ভিতরে .2 কথাটা লিখতে পারি। ওই দিন আমি বুঝাইছি যে অর্থাৎ আমি এটা বলতে চাই যে আমি উত্তরটা যখন আমি পাবো, আউটপুটটা পাবো যখন পয়েন্টের পর যেতে 2 গড় শো করে, সেই জন্য আমি .2 কথাটা আমি এখানে লিখে দিলাম।
এখন আমি এটাকে রান করাবো, যে এই রানের মধ্যে আমি চাপ দিব, রানের মধ্যে চাপ দেওয়ার পরে এখানে এটা রান হচ্ছে, কম্পাইলিং হচ্ছে, এই যে রান হয়ে গেছে। তো রান হওয়ার পরে এখন আমি দেখলাম যে আমি 3টা সংখ্যা নিলাম, একটা হইতেছে 3, একটা স্পেস দিয়ে লিখতে হবে 3 4, তারপরে স্পেস দিয়ে পরে 5 লিখলাম, 3 4 5, অর্থাৎ 3 আর 4 হচ্ছে 7, 7 আর 5 হচ্ছে 12, অর্থাৎ 12-রে আমি যদি 3 দিয়ে ভাগ করি তো রেজাল্ট হবে 4, অর্থাৎ আমার রেজাল্ট হবে কত 4। এই যে এন্টারে চাপ দিলাম, এই যে রেজাল্টটা আসে পড়লো 4। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম আমার এই প্রোগ্রামিং ভাষাটা হয়ে গেছে। আর আমি যেহেতু এটা জানি, এটার বিষয়ে আমার অনেক দক্ষতা, তো এর জন্য আমার প্রথম ফর্মেটে আমার এটা মানে পারছি। তুমি যখন করবা হয়তো ভুল হইতে পারে, তো ভুলগুলো আমি মনে করি যে, মনে করো তুমি একটা সেমিকমা দেও নাই, এখানে একটা সেমিকমা দেও নাই, তখন এটা যখন রান করাইবা তখন সে এটা ফর্মেটটা বলবো যে টু এরর গ্রেটেড, অর্থাৎ 2টা এখানে ভুল আছে, এবং ভুলগুলো কোথায় আছে তুমি সেটাও পাবা। যে প্রথম অবস্থায় এখানে একটা সেমিকমার, যে সেমিকমা, যে স্ক্যানঅ্যাপের মধ্যে একটা সেমিকমা নাই, আবার এর মধ্যে একটা সেমিকমা নাই। তাহলে বুঝতে পারছো যে স্ক্যানঅ্যাপের মধ্যে একটা সেমিকমার সমস্যা, আবার এই যে এর মধ্যে একটা সেমিকমার সমস্যা। ঠিক আছে, তখন তুমি আবার এটা কি করবা, ওকে দিয়ে এখানে আমি যে স্ক্যানঅ্যাপের পরে একটা সেমিকমা দিয়ে দিলাম, এবং এই যে এর মধ্যেও একটা সেমিকমা দিয়ে দিলাম। ঠিক আছে, এই ভুলগুলো তারা বলে দিবে যে কোথায় কোথায় ভুল হয়েছে। তারপরে আবার রান করাইলাম, এখন কিন্তু আবার আইসা পড়ছে। ঠিক আছে, তারপরে এখানে যে কোনো 3টা সংখ্যা লাগবে, এবং সংখ্যাগুলো অবশ্যই, যেমন আমি যদি এই স্পেস না ইউজ করি, যেমন 3 4 লিখছি, তার মানে বুঝতে হবে এটা 34, একটা 34, তারপরে এটা 4 4 মানে 44, তারপরে 4 5, এই সংখ্যাগুলোর গড় যদি আমি ইউজ করতে চাই তাহলে আসবে হইতেছে 41 পয়েন্ট, অর্থাৎ সবগুলো সংখ্যাটা তুমি যোগ করে 3 দিয়ে ভাগ করো, দেখো 41 আসবে। ঠিক আছে, আবার ফ্লট লেখার কারণে আমি ইচ্ছা করলে 3টা সংখ্যা যদি আমি ইউজ করি, সেই ক্ষেত্রে 3.5 লিখলাম, তারপরে তো 5.5 লিখলাম, এবং 6.8 লিখলাম। এটার যদি গড় চাই তাহলে যে 3.20 তুমি করে দেখতে পারো। ঠিক আছে, তাহলে এইগুলা হয়ে গেল আমার কি সি প্রোগ্রামিং ভাষা। এখন আবার যদি আমি প্লে স্টোর থেকে আমি কোনো ডাউনলোড করতে চাই, তাহলে আমাকে মনে করো আমি এই আরেকটা অ্যাপস ডাউনলোড করব, সেটা হচ্ছে HTML এর জন্য। তাহলে HTML কোড প্লে। ঠিক আছে, ওয়াইফাইটা দিয়ে নিই, কানেক্ট করে নিই। এই যে দেখো HTML কোড প্লে, তুমি এটাতে HTML কোডিংও করতে পারো। মানে তোমার এই সমস্যাগুলোর জন্য তোমাকে পিসি কিনতে হবে এমন কিছু নাই, তুমি অ্যান্ড্রয়েড সেট দিয়েও তোমার এই সমস্যাগুলো সমাধান করতে পারো। ঠিক আছে, এই যে এখান থেকে তুমি HTML কোডগুলোও করতে পারবো। দেখো না, ডক টাইপ HTML হেড সেকশন দেওয়া আছে, বডি সেকশন। আর আমরা যদি এখানে আউটপুট দিই তাহলে বডি সেকশনের ভিতরে যেটা আছে সেটা শো করবে। এখন আমি তোমার দেখাই, যেমন আমি আউটপুট দিলাম, আর এখানে লেখা আছে হিয়ার ইউ ক্যান রাইট দ্য HTML কোড। তাহলে আমার তো এটা দরকার না, আমি বডি সেকশনে যেহেতু কাজ করব, আমি এটাকে